আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। এই জমিনের বুকে প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্কারী একটা আযাব আসবে। ইন্না জালজালাতাস সাআ, এই ভূমিকম্প এমন হবে, শাইউন আযীম, সারা দুনিয়া নড়ে চড়ে উঠবে। সারা দুনিয়াকে যিনি প্রকম্পিত করে দিবেন তিনি কে? সারা দুনিয়া প্রকম্পিত হওয়ার সময় চলে আসে। এই দুনিয়ার ভিতরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আপনারা দেখছেন যে কিছুদিন আগে বাংলাদেশে মাসের ভিতরে কয়বার ভূমিকম্প হয়েছে। 24 ঘন্টায় হিসাব করে পৃথিবীব্যাপী দেখা গিয়েছে রেক্টার স্কেলে কোনোটা 5.7, কোনোটা 5.3, কোনোটা 4.3 মাত্রার ভূমিকম্প পৃথিবীর ভিতরে একদিনে 24 ঘন্টার ভিতরে সারা দুনিয়ার ভিতরে 94 বার এই দুনিয়ার ভিতরে ভূমিকম্প হয়েছে। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, বড় একটা ভূমিকম্প আসার আগে বারবার ঘন ভূমিকম্প হবে। হাত্তা তাকসুরাজ জালাজিল, কাসরাতুজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প আসবে, সারা দুনিয়া প্রকম্পিত হবে, সারা দুনিয়ার ভিতরে প্রকম্পন সৃষ্টি হবে। অন্যান্য আযাবের আগে বলা যায় আযাব কেমন হবে। ভূমিকম্প আসার আগে কোনো আগাম বার্তা দেওয়া যায় না। আল্লাহ পাক কেমন ভূমিকম্প দিবেন, যিনি দুনিয়াটাকে তছনছ করে ফেলবেন তিনি কে? এই পৃথিবীতে ভূমিকম্প আসার আগে কিছু কিছু আলামত নবীজি বলছেন কেন ভূমিকম্প আসবে। এটা আজকে আপনাদেরকে একটু শোনায় দিয়ে যায়, আবার কবে সুযোগ হয় আমি জানি না। যেহেতু অনেকদিন পর আজকে সুযোগ হয়েছে। কেন এই দুনিয়ার ভিতরে আযাব আসে? আল্লাহর এত দয়া, এত মায়া, এত মহব্বত আল্লাহর। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। ফাআখাযা ইনদাহু 99 জাযা, 99 গুণ ভালোবাসা আল্লাহ পাক রেখে দিয়েছেন। 1 গুণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে দিলেন। কুল কায়নাত পেল, মা বাপ পেল, সন্তান পেল, প্রত্যেকের মহব্বত করে ভালোবাসে। মাত্র 1 ভাগ ভালোবাসার কারণে সন্তানের জন্য মা পাগল পাড়া হয়ে যায়, বাবা সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। বাবা মার জন্য সন্তান মহব্বতে সব করতে পারে। 1 ভাগ ভালোবাসার কারণে মহব্বত যদি এমন হয়, 99 গুণ মহব্বত যিনি আমার আপনার জন্য রেখে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। বলেন তিনি কে? 99 গুণ ভালোবাসা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন, যেটা পৃথিবীর কাউরে দেন নাই। আদর করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন 99 গুণ ভালোবাসা আল্লাহর কাছে। এই ভালোবাসার পরে যদি আপনি পৃথিবীর দিকে একটু তাকান, আপনি সারা দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন বর্তমান পৃথিবীতে 2 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে। সংখ্যা এখন খালি বাড়তেছে। 2 কোটির উপরে মুসলমান এখনো মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। এমন বিপদের সময়ে, মুসিবতের সময়ে যদি কল্পনা করেন আপনাকে আমাকে যিনি অনেক ভালো রেখেছেন তিনি কে? এবার একটু হিসাব মিলিয়ে নেন। আমার আপনার এখনো যদি হুঁশ না হয়,
আল্লাহ তাআলা বড় ধরনের ভূমিকম্প দিবেন। সূরা হজ্জের প্রথম আয়াতে কারিমা থেকে দলিল। এবার এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমি আপনাদের সামনে কিছু হাদিস পেশ করি, কেন আল্লাহ তাআলা আযাবগুলো দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গেলেন, নবীজি সতর্ক করে গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না, নামাজ পড়বে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও চিরির বন্দর এলাকায় একেবারে নাই। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায় এরকম মুসলমান কয়জন হবে? আপনারাই বলেন, পার্সেন্টেজ যদি দাঁড় করান এই মাহফিলে বসে কয়জন হবে? আমার ডান দিকে যে ভাই বসা আছেন উনি বলছেন 80%। হুজুর কোন কয় পার্সেন্ট হবে? হুজুর আর বলে নাই, যেহেতু আপনার এলাকার মানুষ, হুজুর কেমনে বলবে কোন? আচ্ছা একটু চিন্তা করে দেখেন, আমরা এখনো নামাজই পড়ি না এমন মুসলমান কি একজন আর দুইজন? হাজার হাজার মুসলমান এখনো নামাজ পড়ি। ইন্তেকালের আগে পর্যন্ত নবীজি বলেন আসসালাত আসসালাত। সব সন্তানেরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই আগে ভাগী নবীজির আগে দুনিয়া থেকে চলে গেলেন। ইন্তেকালের আগে একজনের কথা নবীজি মনে করেন নাই, একজনের কথা বলেও নবীজি কাঁদে নাই। বারবার নবীজি বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। দায়িত্বের ব্যাপারে জবাব দেওয়া লাগবে, তোমার হাতে দায়িত্ব আসছে, জবাব দেওয়া লাগবে। যেই দায়িত্ব তুমি পেয়েছো জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বারবার বলতে বলতে পেরেশান হয়ে গেছে, কপাল ঘেমে গিয়েছে নবীজির। ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা এমন ছিল আল্লাহর হাবিবের কপাল পর্যন্ত ঘেমে গিয়েছে। আমার আপনার মৌতের সময়টা কেমন হবে চিন্তা করে নবীজি প্রায় সময় মনে করায় দিতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায়া যাবে। সারা জীবন ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়িয়েছেন, একদিন ইমাম সাহেবের সামনে আপনারে শোয়ায় দিবে, সালাত দাঁড়ায় যাবে। জীবনে আর কোনোদিন চাইলেও আপনি নামাজ পড়ার জন্য দাঁড়াতে পারবেন না। সেই দিন শোয়ার আগে, জানাজার নামাজ শামিল হওয়ার আগে, আপনার উপরে যেদিন মানুষ নামাজ পড়বে তার আগে যদি নামাজি হয়ে যান, আপনাকে আমাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, বেনামাজির সংখ্যা দেশে কম না বেশি? আমাদের হুজুর কইছে কম। হুজুর আপনাদেরকে মহাব্বত করে দেখে কম বলছে। আল্লাহ যেন হুজুরের দোয়াটা কবুল করে, পড়েন আমিন। তাহলে বেনামাজির সংখ্যা এখনো কম না বেশি? এই যে রমাদান মাস চলে গেছে, রমাদান আসার পরে প্রথম রমাদানে আপনাদের মনে আছে প্রত্যেক মসজিদে বারান্দা ভরে গেছে, 2 তলা ভরে গেছে, 3 তলা ভরে গেছে। মানুষজন বলা বলি করতেছিল যে 10 দিন টিকবে। ঠিকই 10 দিন শেষ, মুসল্লিও শেষ।
এখন আর 2 তলা 3 তলা ভরে না, মোটামুটি বারান্দাটা আছে। আস্তে আস্তে দিন গেছে, আস্তে আস্তে মানুষ কমছে। অথচ যেই পরিমাণ সংখ্যক মুসলমান নামাজে আসছে, এর বাইরে তাকায় দেখেন 40% লোক এমন ছিল যারা নামাজের দিকে আসে নাই। যদি আসতো, মসজিদের ভিতরে জায়গা হতো না, রোডঘাট সব ভরে যেত। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের নামাজের হালত। এবার আল্লাহর হাবিবের হাদিস শুনেন। নবীজি বলেন, এমন অবস্থা হবে উম্মতের, এমন অবস্থা হবে উম্মতের, যেই সময়ে তাকায় দেখবেন ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল, আঙ্গুলে আঙ্গুলে ইহুদিদেরকে অনুসরণ করবে, বিগত অনুসরণ করবে। অমুসলিমরা যেভাবে সাজবে সেইভাবে মুসলমানের ছেলেরা সাজবে। এমন মুসলমান এখন সমাজে আছে না? না, এই যে টিকটক যারা চালায়, ইয়ং জেনারেশন, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার। ইয়ংরা আমারে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। অনেকেই দেখেন, এখনো দেখেন স্টেজের পিছনে মোবাইলে দেখতেছে, হাঁটতেছে। হুজুরে যতই বলুক টিকটকের কথা, টিকটক কিন্তু ছাড়ব না। টিকটক ছাড়ার সময় এসে গেছে। টিকটক ছাড়ার সময় এসে গেছে। কেমনে এসে গেছে? এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, খাতা কলমে লিখে রাখেন, এই যে আপনারা ওয়াইফাই চালান, বন্ধ হয়ে যাবে, কারেন্ট বন্ধ হয়ে যাবে, সব প্রযুক্তি মুখ থুবড়ে পড়বে। এই পৃথিবীর সমস্ত প্রযুক্তি চলতেছে অ্যালগরিদম দিয়ে। এই অ্যালগরিদম সব মুখ থুবড়ে পড়বে। এই পৃথিবীর সমস্ত প্রযুক্তিগুলো সব হারা যাবে। এই যে একটু আগে আপনারা দেখতেছিলেন, লম্বা সময় মাহফিলের মাইকটা চালানো যায় না, কারণ তেলের একটু সংকট হয়েছে। আমাদের দেশে কোনো যুদ্ধ শুরুই হয়নি। কিছু করাপ্টেড ব্যক্তিদের কারণে, যারা সিন্ডিকেট তৈরি করে তেলকে আটকায় রেখে দাম বাড়বে তখন তেল ছাড়বে, এই নেশায় যারা তেল আটকায় রেখেছে, তাদের কারণে দেশে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আর আমরা হুজুগে বাঙ্গা, যার 1 কেজি দরকার সে 10 কেজি নিয়ে রাখছে, যদি আবার যুদ্ধ লেগে যায়। এই জন্য একটা সংকট তৈরি হয়েছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, এই সংকট শুধু সংকট থাকবে না, ঢাকা শহর পুরাটা ফাঁকা হয়ে যাবে, কলকারখানা সব বন্ধ হয়ে যাবে। চতুর্দিকে মানুষ এই পৃথিবীর ভিতরে একটা দুর্ভিক্ষ দেখবে, শুধু বাংলাদেশে না। পানির জন্য এই পৃথিবীর ভিতরে যুদ্ধ লেগে যাবে। যেখানে পারমাণবিক বোমা ফুটবে, তার আশেপাশের সমস্ত পানি দূষিত হয়ে যাবে। মানুষ পানির জন্য এই পৃথিবীর ভিতরে যুদ্ধ করবে। আজকের এই মাহফিলের এই কথাগুলো আপনারা অন্তর দিয়ে লিখে রাখেন। এই দুনিয়ার ভিতরে পানির জন্য মানুষ পানি পানি বলে চিৎকার করে, মানুষ পানির জন্য লড়াই করবে, যুদ্ধ করবে, মারামারি করবে, হানাহানি করবে, পানি পাবে না। এই পৃথিবীতে অনেক মুসলমান এখন আছে যারা পানি পাচ্ছে না, পানির জন্য চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ তাআলা এটা ভোগাবে। যারা তাদের জন্য কাঁদে নাই, আল্লাহ তাআলা ভোগাবে সারা দুনিয়াকে। এই পৃথিবীতে সেই সংকটগুলা তৈরি হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ইহুদিদেরকে অনুসরণ করবে, বিগত অনুসরণ করবে। আজকে তাকায় দেখেন, মুসলমান হওয়ার পরেও ইহুদির পক্ষ নিয়ে কথা বলে এমন মুসলমান আছে না? না, মাশাআল্লাহ। এই যে আছে বলে আপনারা অন্তত সমর্থন দিলেন, বোঝা যায় আপনি আমি কি ইহুদির পক্ষে? জোরে কোন পক্ষে? অন্তত আল্লাহরে আমরা তো বলতে পারবো যে আল্লাহ, আমরা বলছিলাম, আমরা কিন্তু পক্ষে না। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশ মুসলমানদের জন্য সবচেয়ে বেশি কাঁদে। দেশের দিক থেকে অনেক দূরের দেশ, কিন্তু মহব্বতের দিক থেকে অনেক কাছের একটা দেশ। আমাদের হৃদয়গুলা মুসলমানদের জন্য কাঁদে। আজকে থেকে অন্তত ইহুদিদের যে সাইন সিম্বল আছে এগুলা বাদ দিবেন। ইহুদিদের একটা সাইন সিম্বল হচ্ছে এই 2টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? এই যে 2টা আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। এই 2টা আঙ্গুলকে তারা পূজা করে।
তারা মনে করে যে শয়তানকে খুশি করতে হলে এই দুই আঙ্গুল দেখাইতে হবে। এই জন্য তারা দেখবেন সব ক্রিকেটার, ফুটবলার, বড় বড় গায়ক, নায়ক, ফেমাস ব্যক্তিদেরকে এই দুই আঙ্গুল দিয়ে তাদেরকে একটা অ্যাডের মধ্যে দাঁড় করিয়ে এই অ্যাডের প্রচার করে। এই দুই আঙ্গুল, এটা হচ্ছে শয়তানের পূজারীদের সিম্বল। আরেকটা সিম্বল হচ্ছে এই তিন আঙ্গুল আর তিন আঙ্গুল, তৃতীয়বাদকে প্রমোট করা, এটা শয়তানকে পূজা করা, এটা বাদ দিতে হবে। এমন সময় আসবে বিগত অনুসরণ করবে, পুরাপুরি সময়ে আমরা তাদেরকে অনুসরণ করতেছি। আল্লাহর কাছে পানা চাইতে হবে, গড়ে গড়ে আমাদের স্ত্রীদেরকে বোঝানো লাগবে। এমন সময় আসবে দাজ্জাল যখন চলে আসবে, মা বোনদেরকে বেঁধে রাখা যাবে না, ছুটে চলে যাবে দাজ্জালের ফিতনার দিকে। এই জন্য সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করেন। জুমা বারে সূরা কাহফ প্রথম থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত তিলাওয়াত করবেন। প্রত্যেক দিন অন্তত 10টা আয়াত পড়বেন। আদাআলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ফিতনা থেকে বাঁচায় দিবে। যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? বর্তমান ইহুদিরা দাবি করতেছে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, সব প্রস্তুতি তারা নিয়ে ফেলছে। তারা একটা লাল বাছুর জবাই করবে। আমার সাথে বলেন কি জবাই করবে? মাশাআল্লাহ, সবাই একটু বলেন কি জবাই করবে? অন্তত আমাদের সবার জানা দরকার। এই লাল বাছুরটা যে তারা জবাই করবে, এই লাল বাছুরটা এমন হবে, একেবারে নিখুঁত একটা লাল বাছুর তারা জবাই করবে, একটা না কয়েকটা। অলরেডি তারা আমেরিকা থেকে এই লাল বাছুরগুলা নিয়ে গেছে, নিখুঁত নিখুঁত লাল বাছুর, এগুলোকে তারা জবাই করার জন্য নিয়ে গেছে। তারা এটাকে জবাই করবে। আজকের যেই জায়গায় আপনি আমি বাইতুল মুকাদ্দাসকে দেখতেছি, এই জায়গার ভিতরে তারা একটা হাইকেল সুলাইমান আলাইহিস সালামের সময় এখানের আকৃতি যেমন ছিল এমন বানায়া তারা এখানে একটা হাইকেল সুলাইমানি তৈরি করে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে ফেলবে। ওই যে লাল বাছুরের যেটাকে জবাই করছে, এটাকে পুরায় ছাইগুলো তারা বিক্ষিপ্ত করে দিবে। তারা এটাকে বরকতপূর্ণ মনে করে আমাদের মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান নিয়ে ফেলছে। আমার বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দেওয়ার প্ল্যান নিয়ে ফেলেছে। বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করার প্ল্যান নিয়ে ফেলেছে। লাল বাছুর তারা জবাই করবে, ছাইগুলো ছিটা দিবে, মুসলমানদেরকে তারা শেষ করে ফেলবে। পুরা আরব ভূখণ্ড তারা তাদের হাতের ভিতরে নিয়ে ফেলবে। সারা দুনিয়ার ভিতরে তারা পরাশক্তি হবে। এই চিন্তা থেকে ইহুদিরা যখন এগুচ্ছে, অচিরে জেনে রাখেন ইহুদিদেরকে সমূলে যিনি মূলোৎপাটন করে দিবেন তিনি কে? নবীজি হাদিস, সময় আসবে এমন প্রত্যেকটা বালুকণা পর্যন্ত বলবে, পাথর বলবে এইখানে ইহুদি আছে, ফাকতুলহু, তার গর্দানটা উড়া দাও। একটা ইহুদি এই পৃথিবীতে থাকবে না, প্রত্যেকটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? একটা একটা করে সব শেষ হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার হাদিস শুনেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআত, এই দুনিয়া শেষ হওয়ার আগে একটা একটা করে 6টা আলামত মিলায়া দেখবা। উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআত, 6টা আলামত নবীজি মিলায়া দেখতে বললেন। 1 নম্বরে প্যারা নবীজি আমাকে আপনাকে বললেন, মাউতি,
আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, একবারের জন্য নবীজিরে দেখি নাই, একটা বারের জন্য নবীজিরে পাই নাই। নবীজির হাদিসের প্রথম অংশ মিলে গেল মাউতি, এই অংশ পুরাপুরি মিলে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেলেন, হাতে গুনে গুনে নবীজি জানায় গেলেন, এমন অবস্থা আসবে তোমরা দেখবা একটার পর একটা ভূমিকম্প হবে, এমন অবস্থা আসবে তোমরা দেখবা ঠান্ডা জনিত মহামারী পৃথিবীতে আসবে। করোনার মতো মহামারী আসছে, সারা দুনিয়ার ভিতরে মহামারী ছড়ায় পড়ছে, সারা দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এই করোনা কিন্তু শেষ হয়ে যায় নাই, এর চাইতে বড় রকমের পরীক্ষা যিনি সামনে আবার দিবেন তিনি কে? 4 নাম্বার এই পৃথিবীতে নবীজি বলে গেছেন, এমন অবস্থা আসবে তোমরা দেখবা মানুষের সম্পদ বেড়ে যাবে, মন ভরবে না সম্পদ বাড়ার পরে। যে আরব এক সময় কঠিন কষ্ট করে খেত, মাছ ধরতে পারলে যে দুবাইয়ের মানুষের খাবার জুটত, যেই দুবাইয়ের মানুষ এক সময় পেশায় ছিল জেলে, তাদের পুরাতন যে ট্রেডিশন গুলো আছে, তাদের যে জাদুঘর গুলো আছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দুবাইয়ের মানুষ এক সময় মাছ ধরে আনতে পারলে খাইতো, নাইলে খাইতো না। সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি বড় বড় বিরাট বিরাট বিল্ডিং দিছেন, কিন্তু দিন দিন মানুষের মধ্য থেকে দিনদারি চলে যাচ্ছে। সম্পদ বেড়ে যাবে, মানুষের মন ভরবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে গুণে রাখতে বললেন, এমন অবস্থা আসবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে আরবের। আচ্ছা বলেন তো দেখি, এখন আরবের রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকছে না ঢুকে নাই? আমাদের ঘরের রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকছে না ঢুকে নাই? আমাদের ঘরের ভিতরে স্ত্রীদের ভিতরে আপনারা অধিকাংশ স্ত্রীর মধ্যে পাবেন আর না না, কথায় কথায় বলবে সব আমার নামে দেওয়া লাগবে, তোমার মা বাপকে 1 টাকা দেওয়া যাবে না, এমন মহিলা আছে? আপনাদের কি মনে হয় এই এলাকা তো আছে? দেখেন অনেকে এখন হাসতেছে আর বলতেছে যে হুজুর এটা তো ঘরে ঘরে এখন। এরপরে দেখবেন মান্নানা, কিয়ামতের আগে এগুলো ঘটবে, আপনারা দেখবেন ভূমিকম্প এমনি আসবে না। মান্নানা মানে কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এ কথা এখন মহিলারা বলে কি বলে না? আসলে বলে? কার কার বউ বলে একটু হাত তোলেন তো দেখি। 2-3 জন কিন্তু চাইছিল, কিন্তু আস্তে করে হাতটা নামাই দিয়েছে যে হুজুর এই কথা যদি এখানে স্বীকার করি তাহলে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না আজকে। তাহলে এইটা কি এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন? এটা হচ্ছে এইরকম মহিলা এই দুনিয়ার ভিতরে আসবে, সারাদিন কষ্ট করে আপনি এসে বলছেন যে 1 গ্লাস পানি দিও তো, বলার সাথে সাথে উত্তর দিছে কি? কি উত্তর দেয়? পানি তোমারটা তুমি নিয়ে খাও। এরকম মহিলা এখন আসে না ভাই? অথচ আপনি একটু আগে যান, বেশি দিন আগে না, ধরেন 30-40 বছর আগে স্ত্রীরা এমন ছিল, স্বামী যখন ওযু করে বের হতেন গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন। এটা দাঁড়ায় থাকতে হবে, ফরজ না, ওয়াজিবও না। কিন্তু যদি কেউ দাঁড়ায় থাকে, স্বামী নামাজে যাওয়ার সময় মনে মনে দোয়া আসবে যে আল্লাহ আমার স্ত্রী আমার জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহ তুমি তারে কবুল করে নিও।
যদি কোন স্ত্রীর উপরে ওহুয়া রাদিন আনহা, স্বামী যদি খুশি হয়ে যায়, 8টা জান্নাতের দরজা যিনি আল্লাহর ওই বান্দির জন্য খুলে দিবেন তিনি কে? এরপরে এমন মহিলা বের হবে কান্নানা, আপনার ছায়া দেখতে পারবে না, দেখা মাত্র ঝগড়া শুরু করবে। এমন মহিলা বের হবে হাদ্দাকা। হাদ্দাকা মানে কেমন মহিলা? কিছু একটা আনছেন, এনে তার সামনে দিছেন, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছি। আপনার স্ত্রী শাড়িটা দেখা মাত্র বলবে কি আনলেন, এটা একটা কালার হলো, এই কালার মনে হয় টিকবে না, মরে যাবে। এরকম স্ত্রী এখন আছে না নাই? এই যে স্ত্রীদের বক্তব্য যে কালার যেরকম মনে হচ্ছে, মনে হয় কালার মরে যাবে, এটাকে বলে হাদ্দাকা। আর এখনকার সময় তো এমন, সময়ের কোনো দোষ নাই, আমাদের দোষ। আমরা এখন এমন পরিবার এখন গঠন করেছি, স্বামী আর কিনা লাগে না, স্ত্রী নিজে গিয়ে নিজেরটা কিনে। ঠিক নেই? সব বাজারে যান, এখন দেখবেন বউ বাজার। বাজারের নামই কায়দা করে দেওয়া হয়েছে বউ বাজার। এখানে সব রকমের বউয়ের আস এসে এখান থেকে বাজার করে। এখন আর জামাইয়ের বাজার করা লাগে না, স্ত্রীরা এখন বাজার করে, বউ বাজার নাম হয়ে গেছে। এই হাদ্দাকা নামক মহিলারা কিয়ামতের আগে বেড়ে যাবে। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে। এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্ক করবে না, মারামারি করতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা এখন গড়ে গড়ে আসে না? নাই? বলেন আছে? এখন মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো ঢুকে গেছে। এই জন্য যারা আমার সামনে এখন বসা আছেন, নিজেদের স্ত্রীদেরকে গড়গুলারে ফিতনা মুক্ত করেন। নবীজি হাদিসের ভিতরে 6টা বিষয় গুণে রাখতে বলছেন এক হাদিসে, সহিহ হাদিসের ভিতরে। 5ম নম্বরে নবীজি বললেন, এমন সময় আসবে আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। এখন আরবের ভিতরে টাকার বিনিময়ে বিবাহ হচ্ছে, নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। বর্তমানে এটা আরব দেশে অলরেডি চলতেছে। মেয়ে আপনাকে টাকা দিয়ে বলবে তোমারে টাকা দিলাম, টাকার বিনিময়ে তোমাকে আমি ক্রয় করে নিলাম। জামাইকে বলবে তোমারে ক্রয় করে নিলাম। এটাকে বলে নিকাহে মিসিয়ার। এমন বিবাহ এখন আরবের ভিতরে শুরু হয়ে গেছে। এই ফিতনা যখন চতুর্দিকে শুরু হয়ে গেছে, আপনি লিখে রাখেন, দুনিয়া এখন শেষ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক কিনা বলেন? যাক, আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গাতেই সালাত আদায় করব। চতুর্দিকে যেহেতু আজান হচ্ছে, আমাদের মধ্য থেকে কেউ একজন আজানের জবাব দিয়ে দিবেন। হ্যাঁ, কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। আমরা এখানেই বসবো, এখানে ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব। নামাজের জন্য আপনাদেরকে ওযু করার জন্য সময় দেওয়া হবে। ইনশাআল্লাহ সেই সময়ে আপনারা ওযু করবেন। এরপরে আমরা ইনশাআল্লাহ আবার যথারীতি এখানে ইনশাআল্লাহ সালাত আদায় করে ইনশাআল্লাহ দস্তরবন্দি হবে, পাগড়ি প্রদান হবে। আমরা মোবারক এই কাজগুলো একটার পর একটা করবো। আমরা কেউ উঠা বসা না করি, এখানে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন সময় আসবে মুসলমান, যেই সময়ে তোমরা দেখবা এই পৃথিবীর ভিতরে একটা চুক্তি হবে, সারা দুনিয়ার ভিতরে বাগ বাগ হয়ে যাবে। সুম্মা তাকুনু হুদনাকুম বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানরা পর্যন্ত মুসলমানের সঙ্গে চুক্তি করবে,
এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শোনেন। খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে চুক্তি করবে। এই যে বর্তমান পৃথিবীতে ইরান, ইসরায়েল, আমেরিকা যে যুদ্ধ চলছে, রাশিয়া ইরানের সঙ্গে, উত্তর কোরিয়া ইরানের সঙ্গে, চীন ইরানের সঙ্গে, অপোজিটে আমেরিকা পুরা সাপোর্ট দিয়ে, শক্তি দিয়ে জারস ইসরায়েলকে বাঁচায় রাখার চেষ্টা করছে। সারা দুনিয়ার ভিতরে এখন একটা মেরুকরণ শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে আমেরিকা পারমাণবিক একটা হামলা চালাতে পারে ইরানের উপরে। পারমাণবিক হামলা চালাবে কি চালাবে না, যদি চালা ফেলে সারা দুনিয়ার সমস্ত আধুনিকতা এক মুহূর্তের ভিতরে মুখ থুবড়ে পড়বে। এক মুহূর্তের ভিতরে সামান্য একটু হরমোজ প্রণালী নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণে সারা দুনিয়ার ভিতরে তেল সংকট শুরু হয়ে গেছে। এই পৃথিবীতে সামনের দিনে আপনারা দেখবেন আফ্রিকার দেশগুলো উন্নতির দিকে যাবে। যে দেশগুলারে শুধু মানুষ চাপায় রাখছে এতদিন, সোমালিয়া সামনের দিকে উপরের দিকে যাবে, নাইজেরিয়া উপরের দিকে যাবে, নাইজার উপরের দিকে যাবে, কেনিয়া উপরের দিকে যাবে, ইথিওপিয়া উপরের দিকে যাবে। যেই দেশগুলো আদিস আবাবা, যে দেশগুলোকে মানুষ নিচের দিকে নামিয়ে রেখেছিল, এই দেশগুলো সামনের দিকে উপরের দিকে যাবে। তাদের এখানে তেলগুলো এখনো রিজার্ভ আছে সব। এই তেলগুলা তাদের পরিশোধন করতে আমেরিকা সাহায্যের হাত বাড়ায় নাই। যখন আজকে ইরান হরমুজ প্রণালীকে আটকায় দিয়েছে, নিষেধাজ্ঞার কবলে যখন ইরান যখন শক্তিশালী পদক্ষেপ নিয়েছে, এখন তারা তেল উত্তোলনের চেষ্টা করবে আফ্রিকার দেশগুলো থেকে। এই সামনে অল্প কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন সারা দুনিয়ার এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে। যদি পৃথিবীতে একটা পারমাণবিক হামলা হয়, এই পৃথিবীতে একদিনের ভিতরে কোটি 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 মানুষ মারা যাবে। একদিনের ভিতরে যে মানুষগুলো বেঁচে থাকবে তারা আফসোস করে বলবে, আল্লাহ তুমি কেন আমাদেরকে বাঁচায় রাখলা। এইরকম ভয়াবহ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সারা পৃথিবীর পানিগুলার যে অংশের ভিতরে এটা পড়বে, এর আশেপাশের নদীর পানিগুলা টকবক করে ফুটবে, সমুদ্রের পানিগুলা টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা সেই ভয়াবহতার কথা কোরআন কারীমের ভিতরে একেবারে চূড়ান্ত ভূমিকম্পের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। অবস্থা এমন হবে যে মহিলা মাত্র গর্ভ ধারণ করেছে সেই মহিলার গর্ভপাত হয়ে যাবে। দুগ্ধপোষ্য শিশু বাচ্চাকে ছেড়ে মা দৌড়ায় পালায় চলে যাবে। মানুষকে দেখলে মনে হবে মানুষগুলো মাতাল হয়ে গেছে, কিন্তু মোটেও তারা মদ পান করে মাতাল হয় নাই। ভয়াবহ দৃশ্য দেখে মাতাল হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, পাগল পাগল হয়ে মানুষ দৌড়াবে। একজন আরেকজনকে বলবে, হায় রে হায়, এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা মদ পান করে মাতাল হয় নাই। ভয়াবহ দৃশ্য দেখে মাতাল হয়ে যাবে। পৃথিবী সেই দৃশ্যের দিকে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন, 80টা দলে পৃথিবীর লোকেরা বিভক্ত হবে। শক্তিশালী 80টা দলে বিভক্ত হবে। সবাই যার যার পতাকা নিয়ে নামবে, একজন আরেকজনরে মারবে।
এই পৃথিবীর কয়েকশো কোটি মানুষ মারা যাবে, কয়েকশো কোটি মানুষ মারা যাবে। এই পৃথিবীর জনসংখ্যা যদি এখন 800 কোটির বেশি হয়, কয়েকশো কোটি মানুষ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই দৃশ্য দেখে আপনি 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 এমন হয়ে যাবেন, আপনি নিজ থেকে মানুষ বলবে, কেন আমি মরি নাই? আল্লাহ রাব্বুল আলামিন মনে করায়া দিচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক মনে করায় দিচ্ছেন, গোলাম মনে করে নাও, প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ পাক পরীক্ষা নিয়ে থাকি। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষা নিই, এরপরেও আমার দিকে তোমরা ফিরে আসো না, তাওবা করো না। তাওবা করার মতো যদি তাওবা করেন, আমার আপনার উপর থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? এবার আসেন, নবীজির আরো 10টার মতো হাদিস আপনাদেরকে শোনাই। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার মা বোনদের সহ যারা যারা আমার সামনে এখন বসা আছেন, আর 10টার মতো হাদিস সতর্কতামূলক। আগামী দিনের আমার আপনার কোনো হাতের কিচ্ছু নাই, আমার আপনার করার মতো কিছু নাই, শুধু খালি আল্লাহর উপরে ঈমান এনে, আল্লাহ পাকের ঈমানের উপরে অটল থেকে দ্বীনের উপরে যে যত বেশি টিকে থাকবেন, সে তত বেশি বিজয়ী হবেন। জোরে করে আল্লাহু আকবার। দাজ্জাল যদি পৃথিবীতে চলে আসে, মাত্র থাকবে 40 দিন। কয়দিন? এর মধ্যে প্রথম দিনটা হবে কত লম্বা বলেন? 40 দিনের প্রথম দিনটা হবে বছরের সমান। এটা কি সাধারণ বিষয়? সাহাবাই কেরাম অবাক হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বছরের সমান লম্বা যদি হয়, আমরা নামাজ পড়ব কেমনে? নবীজি বলছেন, সময় নির্ধারণ করে করে নামাজ পড়বা। এই তো কিছুদিন আগে আমি ব্যাংককে ছিলাম, যেখানে মাত্র 12% মুসলিম। আমার মেয়েটা অসুস্থ, ওর কেমো দেওয়ার জন্য, একেবারে বাচ্চা মানুষ, ক্যান্সার পেশেন্ট। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শিফায়ে কামেলা আদেলা আজেলা নসিব করে। তো এই যে অসুস্থ, তখন ব্যাংককে যখন ছিলাম, চতুর্দিকে রমজান মাসে গেছি, চতুর্দিকে কোনো একটা আজানের শব্দ নাই। এই যে দেখেন মাহফিলে বসছি, চতুর্দিকে কি সুন্দর আজানের শব্দ, আমাদের ঘুম ভাঙে আজানের শব্দে, একটা আজান নাই। কি আধুনিক শহর, কিন্তু কোনো আজানের কোনো শব্দ নাই। কিন্তু আমার কাছে অবাক লাগলো, সেখানের বেজর রাতগুলোতে আমি লক্ষ্য করেছি, দেখেছি প্রায় রাতে আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে। শেষের যে বেজর রাতগুলো, সম্ভাব্য বেজর রাত, সেই সময়টাতে আমি লক্ষ্য করেছি যে কোন দিন বৃষ্টি হয়। আমি দেখছি একদিন ঠিকই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, ওই দিনের আবহাওয়াটা অন্যরকম। আমি চিন্তা করলাম, আল্লাহ তো সব জায়গার মানুষের জন্য সমান কল্যাণ চান। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, সারা দুনিয়ার ভিতরে আপনি যেখানেই যাবেন, নিজের ঈমানটারে যদি আপনি ঠিক রেখে আল্লাহর দিকে ধাবিত হন, এটা ছাড়া আপনার বাঁচার কোনো উপায় নেই। সামনের দিনগুলো এত ভয়াবহ আসবে, আপনি কিছু করতে পারবেন না, শুধু ঈমান নিয়ে থাকবেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, যারা শেষ জামানার আমার উম্মত হবে, খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, খামসুনা মিনহুম, তাদের 50 জনের সমান দাম?
নবীজি বলতেছেন না, খামসুনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে দাম আমার শেষ জামানার উম্মতের হবে সে দাম। জোরে কোন আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আসছেন, নবীজি জিজ্ঞাসা করতেছেন আইয়ুল ঈমানি আ'জাব, কাদের ঈমানটা আশ্চর্যজনক? সাহাবীরা বলো তো দেখি। তো সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল, কোনো প্যাচগোছ ওনাদের ভিতরে ছিল না। সাহাবায়ে কেরাম সহজভাবে উত্তর দিলেন ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্যজনক। তারা যে আল্লাহর উপরে ঈমান আনছে এটা বড় আশ্চর্যজনক বিষয়। তো নবীজি বলতেছেন ফেরেশতারা তো ঈমান আনবেই, তারা অবাধ্য কখনো হইতে পারে না, এই জন্য তারা ঈমান আনবেই। একটু চিন্তা করে বলো কাদের ঈমান আশ্চর্যজনক? ফেরেশতাদের ঈমানের পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলো তাইলে ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান আশ্চর্যজনক। নবীজি বলতেছেন নবী তো ঈমান আনবেই, নবীদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করছেন। একটু চিন্তা করে বলো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম এবার চিন্তা করে দেখতেছে যে আমরা ছাড়া তো আর কেউ নেই। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমরা সাহাবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক। নবীজি বলতেছেন ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবাই। বলো তো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম এবার চুপ করে আছেন। নবীজি বলছেন আমার এমন কিছু উম্মত আসবে, অনেক 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 পরে আসবে, জীবনে কোনদিন একবার আমি নবীর দেখবে না। আমানবী ওয়ালাম ইয়ারানি, জীবনে কোনদিন একবারও আমি নবীরে দেখে নাই। না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমান বড় আশ্চর্যজনক হবে। নবী আমাদের ঈমানকে আশ্চর্যজনক বলেছেন। যদি আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ঈমানকে আশ্চর্যজনক বলেছেন এমন সত্যিকারের উম্মত হই, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন তিনি কে? যেহেতু এই সময়টা শেষ জামানা, দাজ্জাল আসবে পৃথিবীর ভিতরে। প্রথম একদিনটা হবে বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান, এরপরের দিনগুলা স্বাভাবিক সময়ের মতো হবে। তাহলে যখন একটা দিন যেতে একটা বছর লেগে যাবে, মানুষ তো এই ম্যাজিক দেখি পাগল হয়ে যাবে যে এই ম্যাজিক যার হাতে সেই তো আমাদের সব। নাউজুবিল্লাহ কর। মহিলাদেরকে বেঁধে রাখা যাবে না, সব পাগল পাড়া হয়ে দৌড়াবে, এমন অবস্থা হবে সব খাবার তার হাতে চলে যাবে, চতুর্দিকে দুর্ভিক্ষ লেগে যাবে। এই জন্য ইহুদি এবং খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা সবাই মিলে যাচ্ছে, কারণ তারা মনে করতেছে দাজ্জাল চলে আসার সময় চলে আসছে। মাসিহুদ দাজ্জাল, মাসিহা, এই মাসিহ চলে আসার সময় চলে আসছে। মনে রাখবেন দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের পরে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আগে। জোরে কোন আল্লাহু আকবার। তো মাহদী আসবে আগে, দাজ্জাল আসবে পরে। আমরা মুসলমানরা এখনো নামাজই পড়ি নাই, সজাগই হই নাই। নবীজি হাদিসের ভিতরে বললেন এমন অবস্থা দেখবা। আর কতক্ষণ শুনবেন আপনারা? কোন একটু বলবো? এই ধরেন আর ধরেন 20 মিনিট আপনাদেরকে কষ্ট দিই। এই 20টা মিনিটে অন্তত 10টা হাদিস শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেলেন। নবীজি বলে গেলেন এমন সময় আসবে দেখবা, এমন সময় আসবে তোমরা স্বচক্ষে দেখবা, যেই সময়ে নবীজি আমাদেরকে সতর্ক করে গেলেন। নবীজি বললেন হাত্তা তা'বুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে মাথা নত করে দিবে, মূর্তি পূজা করবে,
ঘরে ঘরে বড় বড় পুতুল রাখবে, পূজা শুরু হয়ে যাবে। এমন মুসলমানের ঘর এখন আছে না? কি কোন আছে? পুতুল নাই এরকম ঘর কয়টা আছে? এত বড় বড় পুতুল। এরপরে হিন্দুদের পূজাগুলো যখন হয় আপনারা একটু তাকায় দেখবেন। আমি কোনো হিন্দু ভাইদেরকে ছোট করছি না, আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছেন দেশের অধিকার নাগরিক হিসাবে সব ওনারা পাওনা, কিন্তু মুসলমানের ছেলে হিন্দুর পূজার মধ্যে গিয়ে মাথা নত করবে, নাচ গান করবে, এটা অন্তত হতে পারে। এই যে আসতেছে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ নিয়ে যারা হুতুম পেঁচা নিয়ে গাইবে, যারা সিংহ শার্দুলের ন্যায় হুতুম পেঁচা, এরপরে হরিণ সেবক, এরপরে ওই যে শান্তির প্রতীক মনে করে হরিণকে যারা পূজা দিবে, পূজা অর্পণ করবে, যারা পেঁচা টেসা বড় বড় বানায় সেই রমনা বটমূলের দিকে যারা রওনা হবে, খালি পায়ে যারা হেঁটে হেঁটে যাবে, এদেশে বরকত আনবে বলে যারা মনে করবে, আল্লাহর কসম তারা শিরকের ভিতরে নিমজ্জিত হওয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা লোক পূজার মধ্যে শামিল হচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হস্তে আজকের মাহফিল থেকে নিয়ত করেন, নবীজি বলে গেছেন আমার উম্মতের ভিতরে এমন একদল লোক বের হবে যারা মুসলমানের সন্তান হয়ে পূজা করবে। এখন এরকম মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেলেন, হাত্তা তুরাল আরদু দামান, সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের রক্ত ঝরবে, মুসলমানদের রক্ত পড়বে। একটা মুসলমানের শরীরের রক্ত কাবার চাইতে আল্লাহর কাছে দাম কম না। কাবা যেমন দামি, মুসলমানের রক্ত আল্লাহর কাছে বড় দামি। এই দামি রক্তগুলা ঝরঝর করে পড়বে, সারা দুনিয়ার কারো কোনো মায়া লাগবে না। মুসলমানের রক্ত পড়লে কারো চোখে পানি আসে না। মুসলমান মার খেলে মানবাধিকার লঙ্ঘন হয় না। সারা দুনিয়াতে যখন মুসলমান মার খাবে বুঝবে অচিরেই যিনি বড় ধরনের প্রলয়ঙ্কারী ভূমিকম্প দিয়ে তছনছ করে দিবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ করে দিয়ে গেছেন, এমন সময় আসবে তোমরা দেখবা, এমন সময় আসবে তোমরা দেখবা যেই সময়ে হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে। এখন মারেনি, না 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 কোয়েন না, মারে। শুরু হয়েছে মাত্র নাকি? 16 বছর ধরে হয় নাই, নতুন করে শুরু হয়েছে এরকম? বাংলাদেশে আপনি তাকায়া দেখেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে যারা মারতে পারে এরা সব হতে পারে, এরা মুসলমান হতে পারে না। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আপনি মারেন কেন? কেমনে মারেন? আপনি তাকায় দেখেন, মওতার প্রান্তে যুদ্ধ হয়েছে, একজন মুসলমানের রক্ত ঝরানোর কারণে আল্লাহর হাবিব একজন দুজন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৬,০০০ ব্যাটালিয়ন, নবীজির সাহাবীরা ৩৬,০০০-এর বিশাল ব্যাটালিয়ন মওতা প্রান্তে গিয়েছে, ইয়ারমুকের প্রান্তে লড়াই করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন, লড়াই করার জন্য গিয়েছে। কেন গেছে? একজনের রক্ত ঝরার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিহাদের ময়দানে গিয়েছেন। রোমকদের বিরুদ্ধে লড়বে, নিশ্চিত জানতেন এদের সাথে লড়তে গেলে হয়তো আমরা পরাজিত হতে পারি, কিন্তু মুসলমানের রক্তের একটা ফোঁটার দাম এত বেশি, এক ফোঁটা রক্ত অন্যায়ভাবে কেউ মেরে প্রবাহিত করে দিবে, এটা আল্লাহর নবী যেমন সহ্য করে নাই, সাহাবায়ে কেরামও সহ্য করে নাই। প্রিয় ভাইয়েরা আমার যারা বসছেন,
এই দুনিয়ার ভিতরে, এই পৃথিবীর ভিতরে নারীদের ভিতরে এমন স্বভাব চলে আসবে, কোমর দুলায়া নাচবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাই দাউসিন কালদিল খলাসা। জিল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে কোমর দুলায় নেচেছে, এমন করে নাচ গান চতুর্দিকে শুরু হয়ে যাবে, চতুর্দিকে গান বাজনা শুরু হয়ে যাবে, মানুষ মাতোয়ারা হয়ে যাবে গান বাজনায়, আর নাচ গানে মানুষ মাতোয়ারা হবে। মা বোনেরা কোমর দুলায়া নাচবে। সংস্কৃতির নামে যখন নাচ গান চলবে, ওই জাতিকে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন তিনি কে? গতকাল দেখলাম একজন ছেলে, সেই ছেলে তিনি মেয়ে সাজছেন, কি জানি নাম, মনে হয় রাকিব নাম। ইয়ংরা বলো তো কি নাম? গতকালকে দেখলাম তার পদ পদবি সব বাদ হয়ে গেছে। তো তার কাজই ছিল ছেলে হওয়ার পরেও সে বলতেছে যে আমি আসলে ট্রান্সজেন্ডার না, আমি পুরোপুরি ছেলে, কিন্তু আমি শুধুমাত্র ভিউয়ের জন্য, মানুষকে একটু আকর্ষণ দেওয়ার জন্য আমি মেয়ে সেজে শাড়ি পরে আমি টিকটকে অভিনয়গুলো করেছি, যদিও আমার পরিবার এটা ভালোভাবে নেয় নাই। তারপরেও আমি এটা করছি শুধুমাত্র কেবলমাত্র বিনোদন দেওয়ার জন্য। আমি আপনাদের খেদমতে বলতে চাই, নবীজি আজ থেকে 1450 বছর আগে বলছেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। পরিষ্কার এখন আমাদের চোখের সামনে মিলে যাচ্ছে, আযাব এমনি আসে নাই। নবীজি বলছেন এমন সময় আসবে তোমরা দেখবা, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে নেককার খুঁজে পাওয়া যাবে না, আমানতদার খুঁজে পাওয়া যাবে না, ব্যক্তিত্ববান লোক খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ মানুষের ভিতরে মুনাফিকি ঢুকে যাবে, মুনাফিকি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। আজ মুসলমানের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে খামখেয়ালি ঢুকে গেছে। যদি বাঁচতে চান, নিজের আমানতদার মোমেন বানান। আপনার কারণে যিনি আমাকে আপনাকে হয়তো হেফাজত করবেন তিনি কে? নবীজি বলছেন তোমরা দেখে রাখবা, এমন অবস্থা হবে মানুষ কবরের সামনে দিয়ে যাবে, ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, আমিও যদি কবরে চলে যেতে পারতাম, আয় আল্লাহ যদি আমিও কবরে চলে যেতাম, আয় আল্লাহ আমিও যদি কবরবাসী হয়ে যেতাম। এত জুলুম নির্যাতন করবে, মানুষ কবরে চলে যেতে চাবে, কবরের মধ্যে ঘুমানোর জন্য আফসোস করবে। 16 বছর এত ঘুম চলেছে, জুলুম নির্যাতন চলেছে, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আলেমদেরকে এত কষ্ট দিয়েছে, অনেক লোক কবরের সামনে দিয়ে গিয়েছে, চিৎকার করে বলেছে আল্লাহ আমারও তুমি কবরে নিয়ে নাও। ঠিক কিনা বলেন? তাহলে হাদিস দিয়ে যখন আপনি মিলায় দেখবেন, পরিষ্কার আমাদের কাছে মনে হবে নবীজি যেই সময়টার কথা বলছেন পুরো আমাদের চোখের সামনে। এগুলো যেগুলো আমি বলতেছি সবগুলা ছোট ছোট আলামত। একটা লোক যদি আপনাদের সাহস থাকে, আপনি দাঁড়ায় বলেন তো যে হুজুর অমুকটা এখনো আমি দেখিনি, হুজুরও অপশন দেওয়া হইল, আপনাদেরকে দেওয়া হইল, কোনটা দেখেন না একটু দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর এইটা এখনো দেখিনি। আছে এমন একটা? এই যতগুলা বললাম সবগুলো চোখের সামনে। নবীজি বলছেন এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা ইয়াকতুলা খাহু, আপন ভাই ভাইরে মেরে ফেলবে। এরকম দৃশ্য কি আপনারা দেখছেন? কেউ হয়েছে না? এটা হয়েছে না? সামান্য একটু সম্পদের জন্য আপন ভাই ভাইরে মেরে ফেলছে। নবীজি বললেন হাত্তা
ইয়াকতুলা আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে দেওয়া হবে, মাকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা চোখের সামনে তোমরা দেখবা। এমন কি উমরা করতে গিয়ে পর্যন্ত বাপকে পিটিয়েছে, পুলিশ এসে সন্তানের হাত থেকে বৃদ্ধ বাবাকে ছুটায় নিয়েছে। এমন দৃশ্যগুলা যখন দেখি, আল্লাহর নবীর হাদিস আমার চোখের সামনে মনে পড়ে যায়। এমন সময় আসবে বাপকে সন্তান মারবে, সন্তান বাপের গায়ে হাত তুলবে, মায়ের গায়ে হাত তুলবে। এমন কুলাঙ্গার সন্তান এখন আছে, মায়ের খবর নেয় না, মাকে গালিগালাজ করে। স্ত্রীর কথা আপনি শুনেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আতা আর রাজুলু ইমরাতাহু আকাম্মাহু, এমন যেন না হয় স্ত্রীর কথায় উঠলেন আর বসলেন, মায়েরে কষ্ট দিলেন। আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বাপরে বড় পর করে তাড়ায় দিলেন। যদি বাপেরে পর বানায়া, মায়েরে পর বানায়া, বন্ধু বান্ধবের জন্য, স্ত্রীর জন্য পাগল পারা হয়ে মা বাপকে যদি পর বানায় দেন, যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আমি আমার আলোচনার একেবারে শেষ বিন্দুতে চলে আসছি। এই যে কথাগুলো বললাম সবগুলো আমাদের চোখের সামনে চলে আসছে, বাস্তবায়ন হওয়ার একেবারে দ্বার প্রান্তে চলে আসছে। আমরা এই পৃথিবীর হতে পারে এই 2026 একটা ভয়াবহ বৎসর হয়তো আমাদের চোখের সামনে দিয়ে এমন ভাবে যেতে পারে। আমি আমার বহু মাহফিলে, এই তো এবারের মনে হয় ডিসেম্বরে এখানে কোথায় আসছিলাম জানি, আপনাদের মনে আছে কিনা জানি না, কেউ যদি যেয়ে থাকেন আপনাদের হয়তো মনে থাকার কথা। সেই মাহফিলে আমি পরিষ্কার ভাবে বলেছিলাম, এই পৃথিবীতে সামনে একটা তেলের এমন সংকট তৈরি হবে, সারা পৃথিবীতে ক্রাইসিস মোমেন্টটা এমন হবে, তেলের জন্য মানুষ মানুষকে খুন করবে। এখন তো সেটাই হওয়া শুরু হয়ে গেছে। সামনে সেটা শুধু তেল কেন্দ্রিক থাকবে না, প্রত্যেকটা দ্রব্যাদি এমন হয়ে যাবে আকাশচুম্বী, মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে। যদি এগুলো থেকে বাঁচতে চান, আল্লাহর দিকে ফিরে আসেন, মুসলমানরা ঐক্যবদ্ধ হন। বিচ্ছিন্ন হওয়ার এখন আর সুযোগ নেই। সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে ডাকতে শিখেন, সালাতের দিকে আসেন, নিজেদের ভিতরকার দাওয়াত মজবুত করেন। যদি আপনি আপনার অন্য ভাইটাকে ভাই মনে করে দাওয়াত দিতে পারেন, ফাইখওয়ানুকুম, কোরআন বলছে সে তোমার ভাই হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ কথায় আপনাদের আমাদের আগামী দিনের কার্যক্রম হচ্ছে ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা। জোরে কোন, কয় কাতার? এক কাতারে আসতে হবে। আজকে থেকে নিয়ত করেন, কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলোর ভিতরে আমাদের যাওয়া দরকার নেই। আমাদের দরকার হচ্ছে জমিনে দিন কায়েম করা। এই দিন কায়েমের জন্য শেষ রক্তবিন্দু যদি দিতে হয়, আমি আমার রক্তবিন্দু দিয়ে হলেও এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় যেতে হবে। আপনি মসনদে বসতে পারলেন কিনা এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করে যাব, পরিপূর্ণতা আমার আল্লাহ দিবে। জোরে কোন আল্লাহ। অনেকের মন ভেঙে যায় যে হুজুর কই কিছু তো হলো না। মন ভাঙার কোনো দরকার নেই। যদ্দূর হইছে আপনি মনে করেন আল্লাহ এদ্দূর চেয়েছে, আল্লাহ এদ্দূর চেয়েছে। কল্যাণ একমাত্র জানেন কে? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ
فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير সব কল্যাণ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ পাক সব কল্যাণ সম্পর্কে জানেন। সুতরাং আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সুপর্দ করতে চাই, সারেন্ডার হতে চাই মালিকের সামনে। আজকে থেকে আর কিছু যদি নাও নেন, এই মাহফিল থেকে এতটুকু কথা নিয়ে উঠবেন, আমরা এই জমিনে নামাজ কায়েম করব। আমার কারণে এক সেকেন্ড দেরিতে নয়, এই জমিনে দিন কায়েম হবে। এক সেকেন্ড আগে যেন দিন কায়েমে অগ্রগামী সৈনিকের ভূমিকা আমি পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন।